আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ধর্মের মঞ্চ, রাজনীতির মঞ্চ, এই সবের মাঝে এক নতুন মঞ্চ কলকাতা দেখলো আজ। কি সেই মঞ্চ? নাস্তিক মঞ্চ। এই নাস্তিক মঞ্চ এমন একটা সময়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সময়, সেখানে কলকাতায় প্রথম নাস্তিক মঞ্চের সম্মেলন। এই নাস্তিক মঞ্চের সম্মেলনের কার্যকারণ কি, প্রয়োজনীয়তা কোথায়, যৌক্তিকতা কোথায়? এই সময়ে দাঁড়িয়ে নাস্তিক মঞ্চ কেন? একাধিক প্রশ্ন। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে উদ্যোক্তারা দাবি করছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক মঞ্চের জন্ম, কলকাতায় নাস্তিক মঞ্চের প্রথম সম্মেলন। এই সম্মেলনে ছিলেন ইরন। ইরনের সঙ্গে একবার কথা বলবো। ইরন, প্রথমে জানতে চাইব এই মঞ্চে কারা ছিলেন? ইরন, কারা ছিলেন এই মঞ্চে, নাস্তিক মঞ্চের এই সম্মেলনে কারা ছিলেন? একদমই দেখো অতনু, এই মঞ্চে যারা আজকে আহ্বায়ক তারা বলছেন তারা আলাদা করে তাদের কোনো পরিচয় নেই। তাদের বক্তব্য তারা হচ্ছে সেই মানুষ যারা এই সংগঠন তারা তৈরি করেছেন, গত বছর এই সংগঠন তৈরি করেছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রথমে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মনোভাব যেহেতু এইভাবে তারা একসঙ্গে তারা জার্নি শুরু করেন, এবং সেখান থেকে গত বছর তারা একত্রিত হয়ে তারা আলটিমেট এই সংগঠন তৈরি করেন। সেখানে কেউ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, এবং তাদের দাবি অনুযায়ী সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষও রয়েছেন, এবং তার থেকে বড় কথা বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতপাতের মানুষ রয়েছেন। তবে নাগরিক মঞ্চের বক্তব্য, এই যে মঞ্চ এবং নাস্তিক মঞ্চ হিসেবে যে মঞ্চ, অথচ তাদের বক্তব্য হচ্ছে যে আমরা সেই সংগঠন যেখানে আমরা এই যে বর্তমানে ধর্মের নামে রাজনীতি হচ্ছে বা যেখানে বিভিন্ন জাতপাতের রাজনীতি হচ্ছে, এইগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করছেন, এবং তাদের বক্তব্য বস্তুবাদে বিশ্বাসী, এবং তারা বলছেন যে যেখানে ধর্মকে নিয়ে রাজনীতি করা এবং পাশাপাশি যে জিনিসটা দেখা যায় যে অন্ধবিশ্বাস এগুলো যেমন রয়েছে সেগুলোর বিরোধিতা করা, এই বিষয়গুলো কিন্তু এই সংগঠন বা এই মঞ্চের অন্যতম। একবার শুনবো যারা এই মঞ্চের সদস্য তারা কি বলছেন। কনিষ্ক, সাধন বিশ্বাস, এরা নাস্তিক মঞ্চের সদস্য। এই সম্মেলনে তারা আজ ছিলেন। এই সময়ে দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মঞ্চের যৌক্তিকতা কি, কার্যকারিতা কি, জানবো কি বলছেন ওরা। কায়েমি স্বার্থ এই জ্যোতিষীরা, গুরু বাবারা, রাজনৈতিক নেতারা যারা ধর্মকে ভাঙিয়ে খাচ্ছে, তাদের গোটা দুর্গটাকে আমরা দেখাচ্ছি যে ফানুস, গোটা দুর্গটাকে দেখাচ্ছি যে না এ কাগুজে বাঘ। মানুষে অনেক বেশি সংহতি। এই যে আপনি লাল ইয়ে পরে রয়েছেন, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি কিন্তু পরে রয়েছেন ওইটা ছেঁড়ার মধ্যে দিয়ে আমাদের চ্যালেঞ্জ করতে হবে যে বর্ণ নয়, জাত নয়, ধর্ম নয়, মানুষকে আমরা অ্যাসার্ট করবো, মানুষের পরিচয়কে অ্যাসার্ট করবো। হ্যাঁ, আমরা বলবো জয় শ্রী রামমোহন। এই মুহূর্তে যে ধরনের ধর্মীয় মেরুকরণ এবং ধর্মকেই প্রধান উপজীব্য করে তোলা হচ্ছে, প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি ধর্মের মধ্যে নিহিত হয়ে গেল। আমাদের দৈনন্দিন চাহিদাগুলো একেবারে উজ্জ্ব থাকে, এবং আমরা নিজেদেরকে মনে করি যে আমরা হিন্দু, আমরা মুসলিম, হিন্দু খাতরে মে হ্যায়, মুসলিম খাতরে মে হ্যায়, এটা বলেই আমরা জাহির করতে থাকি, এবং আমাদের মধ্যে বিদ্বেষমূলক আচরণ আমরা করি। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, তারা বলছেন যে ধর্মের নামে বিভাজন হয়, তার বিরুদ্ধচারণ করছেন তারা বলছেন যে নাস্তিক মঞ্চের এই সম্মেলন জরুরি, তার কারণ এই সময়ে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে বারবার অভিযোগ উঠছে ধর্মীয় মেরুকরণ হচ্ছে, সেইখানে এই মঞ্চ কতটা তাৎপর্যপূর্ণ, কি মনে হয় তোমার? দেখো, বর্তমান সময় তুমি যদি অতটা খেয়াল করে দেখবে, রাজনীতির ক্ষেত্রেও কিন্তু ধর্মীয় মেরুকরণের বিষয় বারবার উঠে আসছে, এবং রাজনীতিতে ভাষা বা ধর্ম বিশেষ করে সেটাও কিন্তু প্রাধান্য পাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক বা এই যে অরাজনৈতিক সংগঠন এবং এই যে নাস্তিক সংগঠন, তাদের বক্তব্য শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে তাদের দাবি অনুযায়ী যে ভারতবর্ষ জুড়ে এই সংগঠন যারা কোনো ধর্মই মানেন না, মানবতাই মানুষের কাছে মূল সম্পদ, ঠিক তাদের কথা বলাতে, তাদের দাবি অনুযায়ী এই মুহূর্তে জনসংখ্যা 3 নম্বর পজিশনে যারা রয়েছেন, যে তারা সবচেয়ে
এরা এই কোনো ধর্মে বিশ্বাসী নন। বিভিন্ন তাদের উদাহরণ হিসেবে বিভিন্ন বিদেশের দেশের কথা বলছেন, যে যেখানে ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে এসে এবং যেহেতু পুজোর বিষয় রয়েছে এবং তাদের দাবি অনুযায়ী যে যেখানে মূর্তি পুজো হোক, এবং আমরা অনেক সময় মানুষ বলে যে কপালের দোষ, অনেক সময় বলে ভাগ্যের দোষ, এই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের কাজ এবং নিজের কাজের ওপরে বিশ্বাস করে সবকিছুই হওয়া উচিত তাদের বক্তব্য অনুযায়ী, যে সেটা রাজনীতির ক্ষেত্রেও যে ভালো কাজ করবেন তারাই প্রাধান্য পাবেন, কিন্তু কোনোভাবে ধর্ম বা কোনো ঠাকুরের নাম, তারা ঠাকুরই বিশ্বাসী নন বলছেন বারবার, এবং তারা বলছেন সেটাও যেন কোনোভাবে রাজনৈতিক স্লোগান না হয়, সেই বিষয়টাই কিন্তু এই মঞ্চ থেকে যখন উঠে আসছে। এই ধর্ম আর রাজনীতির মাঝে একটা নতুন মঞ্চ তৈরি হচ্ছে, যে মঞ্চ নাস্তিক মঞ্চ, যে মঞ্চ ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে বলে দাবি করছেন উদ্যোক্তারা, সেই মঞ্চের সম্পর্কে তাহলে রাজনৈতিক ব্যক্তিরা কি বলছেন? একবার শোনা যাক তৃণমূল কি বলছে। যারা বলেন যে আমরা কোনো ধর্ম মানি না বা নাস্তিক, তারাও কিন্তু সুপ্তভাবে কোনো না কোনো ধর্ম তারা পালন করেন। এই ধর্মটা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এবং সব ধর্মই যে কথা বলেছে সেটা দিনের শেষে গিয়ে মানব ধর্ম। ফলে যারা করছেন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।